সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। গণমাধ্যমকে আমরা আবারও স্বাগত জানিয়ে নামাজের সময় হওয়ার কারণে আমরা কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনাব শহীদুল ইসলাম মুকুল মহোদয়কে আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এবং বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে যারা রয়েছেন তাদের কাছে একটি অনুরোধ, সেটি হচ্ছে পরিকল্পিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা চলছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে সত্য ঘটনা আপনারা প্রকাশ করবেন। আমার দলের পরিবেশ এই প্রশাসনের পরিবর্তন অবশ্যই চাই, কারণ তাদেরকে না ধরে শাস্তি না দিয়ে উপরন্তু সত্যকে সত্য বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, আর কালোকে কালো বলতে হবে, আর মিথ্যাকে মিথ্যা বলতে হবে, আর অন্যায়কে অন্যায় বলতে হবে। রাজনৈতিক মঞ্চে এসে ডুয়েল স্ট্যান্ডার্ড আমি চাই, আমি করিও না, আমি করতেও পারি। আমি এই কথা বলে আজকের যে দিন সেটা হলো আমার প্রিয় ভাই বেগম খালেদা জিয়ার পিএস যখন ছিলেন, পরবর্তীতে বেগম জিয়ার সার্বক্ষণিক দায়িত্ব পালন করতেন আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন প্রথম পর্যায়ে পিএস, তারপর হলেন রাষ্ট্র ক্ষমতায় গেলেন, তখন হলেন তার প্রধানমন্ত্রীর পিএস। পরবর্তীতে তিনি উপদেষ্টাও ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের। এক সালে তারই পত্রিকা দুটো, একটা হলো এনটিভি আর একটা হলো আরটিভি, আর একটা হলো পত্রিকা খুলেছিলেন আরেকটি আমার দেশ। পরবর্তীতে সেই একটা টিভি ছিল না, আমার দেশেও বিক্রি করেছিলেন। আজকে সেই প্রতিষ্ঠার দিনে, এই আজকের এনটিভির প্রতিষ্ঠার দিনে, জন্মদিনে আমরা সবাই আনন্দিত। কলরা হয়ে গেল কেক খাওয়া আপনার সাথে আলাদা কি দরকার? না না না, খুব মজা জেনেছিলাম একসাথে অনেকদিন।